আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون أولئك هم الفاسقون صدق الله العظيم। সূরা হাশর আয়াত 18 ও 19। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, প্রত্যেকেই ভাবিয়া দেখুক আগামী কল্যের জন্য সে কি অগ্রিম পাঠাইয়াছে। আর তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যাহা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। আর তোমরা তাহাদের মতো হইও না যাহারা আল্লাহকে ভুলিয়া গিয়াছে, ফলে আল্লাহ উহাদিগকে আত্মবিস্মিত করিয়াছেন, উহারাই তো পাপাচারী। দুটি আয়াতে কারিমার প্রথমে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইরশাদ করছেন আল্লাহ পাক বলছেন তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছ, হে বিশ্বাসী লোকেরা, আমি আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা আগামীকালের জন্য কি প্রস্তুতি নিয়েছ, কি সঞ্চয় করেছ, সে ব্যাপারে তোমরা সতর্ক হও। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। প্রথম আয়াতে কারিমায় আল্লাহ পাক যে জিনিসটি স্মরণ করিয়ে দিলেন আমাদেরকে, সেটা হলো যারা ঈমান আনছেন, যারা ঈমানদার, তাদের হয়তো কিছু কৃতিকর্ম কার্যকলাপ, এর কারণেই আল্লাহ পাক এখানে তার বক্তব্য হচ্ছে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে হলো তার কথা অনুযায়ী কাজ করা। যেমনটি অন্য এক আয়াতে আল্লাহ পাক বলছেন আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করো যেমনটি ভয় করা উচিত। পৃথিবীর অন্য সব জিনিসের চেয়ে আমাকে ভয় করো। এরপরে আল্লাহ পাক বলছেন তোমরা তো দুনিয়ার জীবনকে আল্লাহ পাক আজ বলেছেন,
আর মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত এই জীবনটাকে আগামী করল আল্লাহ পাক এই আয়াতে কারিমায় বলেছেন। আল্লাহ পাক তাই স্মরণ করিয়ে দিলেন যে আগামীকালকের জন্য তোমাদের কি প্রস্তুতি আছে, আগামীকাল তোমরা কি সঞ্চয় করেছো, অর্জন করেছো। তার মানে তুমি যখন মৃত্যু হয়ে যাবে কবরে তোমার জন্য কি অবস্থা হবে। এখন তো দুনিয়ায় বাড়ি করার জন্য তুমি পাগল, দুনিয়ায় জায়গা জমিন অর্থের জন্য পাগল, কিন্তু তুমি মৃত্যুর পরে তোমার এই ছেলে নাতি নাতকুর, তোমার যা আত্মীয় স্বজন, যাহা কিছু দুনিয়ার সারা জীবনের অর্জন সবই তো থেকে যাবে। কবরে যাওয়ার পর তোমার সঙ্গী কে হবে, এজন্য তুমি কি সঞ্চয় করেছ। প্রথম আয়াতে আল্লাহ পাক এই ব্যাপারটা স্মরণ করিয়ে দিয়ে এরপর বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এর মানে হলো যে আমি কোরআনে যা বলেছি কিয়ামত হবে, মৃত্যু হবে এবং কবর আযাব হবে, কিয়ামতে শাস্তি হবে, বিচার হবে, এগুলি যদি তুমি বিশ্বাস করো তাহলে তুমি আমাকে ভয় করে দুনিয়ায় তোমার পথ চলাকে তুমি সুগম করো। তো পৃথিবীতে আমরা বাস্তব দেখেছি যে আমাদের আত্মীয় স্বজন অনেক দুনিয়ায় ছিলেন। এই দুনিয়া একসময় যারা দাপিয়ে বেরিয়েছেন তারা দুনিয়ার থেকে চলে গেছেন, আমাকেও চলে যেতে হবে। আল্লাহ পাক তার বান্দাকে এই কথাগুলি স্মরণ করিয়ে দিলেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বললেন যে তোমরা যদি আমি আল্লাহকে ভুলে যাও তাহলে এটা আমাকে ভোলা হবে না, তোমরা তোমাদের নিজেদেরকে ভুলে যাবে। এ কথার অর্থ হচ্ছে আল্লাহ পাক বলছেন যে আমি হচ্ছি তোমাদের মালিক, প্রভু, রব, আর তোমরা হলে আমার গোলাম। তোমরা আমার গোলামি বাদ দিয়ে, আমার আনুগত্য, আমার নির্দেশ বাদ দিয়ে যদি আমাকে তুমি ভুলে যাও তাহলে তুমি সারা দুনিয়ায় অনেক কিছুর গোলাম তুমি হয়ে যাবে। আর যদি তুমি আমাকেই মালিক হিসাবে মানো, আমি যদি তোমার মনিব হই, মালিক হই, তাহলে শুধু তুমি আমার গোলাম থাকবে। আর আমার গোলাম তার ইজ্জত আলাদা থাকবে, তার মর্যাদা স্ট্যাটাস আলাদা থাকবে। আর তুমি যখন আমাকে বাদ দিয়ে তুমি দুনিয়ার অন্য কারো গোলাম হবে তখন তোমার মান, মর্যাদা, ইজ্জত পরের দিনে, তার মানে কিয়ামতের দিবসে তুমি তখন আফসোস করবে, তুমি তখন অপমানিত হবে, লাঞ্ছিত হবে। এই কারণেই আমরা নামাজ যখন আদায় করি, নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তুমি সূরা ফাতিহায় বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে রব আমি তোমারই গোলাম এবং তোমার কাছেই সাহায্য চাই। নামাজের মধ্যে সব শিক্ষাটাই আছে। আমরা যদি কোরআনুল কারিমে আল্লাহ পাকের সেই বিধান অনুযায়ী চলতে পারি তাহলে আমাদের দুনিয়ায় কল্যাণ হবে এবং পরকালে আখিরাতে আমরা সেই আল্লাহর আদালতে নাজাত পাবো, পরকালের জন্য কিছু পাথেয় সঞ্চয় করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনুল কারীমের কথাগুলি বুঝে আমল করার তৌফিক যেন দান করেন। ওয়া আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।